কীর্তনখোলা নদীর ঢেউ যখন বিকেলের সোনালি আলো ছোঁয়ে, তখন চর আইচা গ্রামে নীরবে দাঁড়িয়ে থাকে জোড় মসজিদ। ইটের গায়ে সময়ের দাগ, দেয়ালে খসে পড়া পলেস্তারা, সবই যেন বহু বছরের ইতিহাসের সাক্ষ্য দেয়। বরিশালের কীর্তনখোলা নদীর তীরের চর আইচা জোড় মসজিদ আজও যেন ইতিহাসের এক বিরল সাক্ষী। এই মসজিদটির বিশেষত্ব হলো পাশাপাশি দুটি স্থাপনা। একটিতে এখনো নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। লোকমুখে শোনা যায় বাংলার সুবেদার শায়েস্তা খানের শাসনামলে তৈরি করা হয়েছিল এই মসজিদ। সেই প্রমাণ না থাকলেও মসজিদের পুরো দেয়াল, খিলান ও মিহরাব সে কথাই জানান দেয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটি যেন এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। বাপের কাছে শুনছি যে এইটা জোর মসজিদ, জোর পুষ্করণী, যেহেতু ওই মীরা বংশ ছিল, হ্যাঁ গো, ফরমান মীরা, কুরবান মীরা, এসে দেলে মীরা, এই তিন ভাই ছিল। এগো কোনো ছেলে সন্তান ছিল না, ছিল তিন মেয়ে, তিনটা মেয়ে ছিল। মেয়ে বিয়ে দিয়ে এই বাড়িতে আনছে। আনার পরে ওনাগো আর কি স্বপ্নে দেখাইছে যে জোর মসজিদ এবং জোর পুষ্করণী কাটবো, আমি টাকা দেব। ক্ষয়ে যাচ্ছে মসজিদের কার্নিশের নকশা, মুছে যাচ্ছে অলঙ্করণের ছাপ, অথচ মসজিদটি একসময় মুখরিত থাকতো আজানের ধ্বনিতে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসতো নামাজ আদায় করতে। ধর্মীয় আলোচনা ও কোরআন শিক্ষায় মুখরিত ছিল এর প্রতিটি কোণা। এসব পুরাকীর্তিগুলো আমাদের অমূল্য সম্পদ এবং এগুলো দেশের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্বের সাথে মিশে আছে। এগুলো সংরক্ষণ অত্যন্ত জরুরি। স্থানীয়রা যখন এগুলোতে হাত দেয়, সংরক্ষণের চেষ্টা করে, তখন মূল কাঠামো এটি নষ্ট করে ফেলে। সরকার উচিত যে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যথাযথ সংরক্ষণ করা, এবং এগুলো সংরক্ষণ করা মানে অমূল্য সম্পদ। এগুলো ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারবে, আগামী প্রজন্ম জানতে পারবে আমাদের যে সমৃদ্ধ মুসলমানদের ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে জানান দিতে হলেও এসব পুরাকীর্তিগুলো, বিশেষ করে চরাইচায় যে দুটি মসজিদ রয়েছে, এই মসজিদ দুটি সংরক্ষণ করা জরুরি মনে করি। সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় মসজিদটি হয়তো একদিন স্থান পাবে ইতিহাসের পাতায়। কীর্তনখোলা নদীর বাতাসে বয়ে বেড়ানো আজানের ধ্বনি তখন আর অতীতের ইতিহাস স্মরণ করবে না। স্থানীয়দের ভাষ্য হলো, মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি বরিশালের ইতিহাস, এখানকার মানুষের বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত দলিল। মসজিদটির সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে হয়তো শুধু কীর্তনখোলা নদীর ঢেউই জানবে জায়গাটিতে একসময় দাঁড়িয়েছিল ইতিহাসের এক বিরল প্রমাণ। শাহরিয়ার আহমেদ, NPB।